মহারাজ সুগ্রীব, আমি এই মুহূর্তে কিষ্কিন্ধা যেতে চাই। আমি কিষ্কিন্ধায় গিয়ে বালিকে যুদ্ধে আহ্বান করব। যান মহারাজ সুগ্রীব, বালিকে যুদ্ধের নিমন্ত্রণ দিন। যথা আজ্ঞা রঘুনন্দন। বালি, কাপুরুষ বাইরে আয় তুই। বালি, কোথায় আছো তুমি? তোমার সাথে যুদ্ধ করতে চাই আমি। বাইরে এসো বালি, লুকিয়ে রয়েছো কেন ভিতরে? এটা তো সুগ্রীবের কণ্ঠস্বর। হ্যাঁ, ওই এসেছে। ওর মধ্যে এত সাহস কোথা থেকে এলো যে এত বছর পরও আবার কিষ্কিন্ধায় ফিরে এসেছে? বালি, বাইরে এসো কাপুরুষ। আমার কণ্ঠস্বর শুনে ভয় পেয়ে গেছো? বাইরে এসো। মনে হচ্ছে আমার স্বামী আমাকে নিয়ে যাওয়ার জন্য ফিরে এসেছেন। বাইরে এসো। বলতে দিন, বলে নিজেই চলে যাবে। না তারা, ও বালিকে যুদ্ধে আহ্বান করেছে। আমি ওকে জীবিত ছাড়বো না আজকে। এই বালি, বাইরে এসো। এই অনেক দিন হয়ে গেছে মার খাসনি না? তোর শরীর হয়তো বলছে যে বালির হাতের প্রহার চাই আমার, তাই তো? কার গদা কাকে মারবে সেটা এক্ষুনি জানতে পারা যাবে বালি। আচ্ছা, তাহলে চল বাইরে যুদ্ধের জন্য। হ্যাঁ হ্যাঁ, চলো। কি হয়েছে জ্যেষ্ঠ? তুমি বাণ নিক্ষেপ করছো না কেন? লক্ষণ, আমার এই দুই ভ্রাতাকে এক মনে হচ্ছে।
যদি আমি বান ছুড়ি আর সেই বান যদি বালির বদলে সুগ্রীবের লেগে যায় তাহলে না লক্ষণ, আমি বান ছুড়ব না। সুন্দরী, আমাকে স্বাগত জানাবার জন্য উঠে দাঁড়াবার দরকার নেই। বসো, বসে পড়ো সুন্দরী। তোমাকে স্বাগত জানাবে আমার স্বামী প্রভু শ্রী রামচন্দ্রের তীক্ষ্ণ বাণ। তোমার এই রাগ অত্যন্ত মনোমোহিনী সীতা। আমার স্বামীর তীক্ষ্ণ বাণের আবেশ তুমি সহ্য করতে পারবে না দুষ্ট। সীতা, তোমার এই শব্দের বাণ আমার শরীরে শিহরণ জাগছে। আর তুমি রামের দর্শন কখনোই পাবে না। রাম অযোধ্যায় ফেরত চলে যাবে, অথবা তোমাকে খুঁজতে খুঁজতে মৃত্যুবরণ করবে। সীতা, আমি তোমাকে বোঝাবার জন্য আরো একবার তোমার কাছে এসেছি। তুমি আমাকে বিবাহ করো, তারপরেই ত্রিভুবনের রানী হয়ে যাও। এতেই তোমার ভালো হবে। দুষ্ট পাপী। সীতা, শুনেছি যে রাম একটা প্রতিজ্ঞা নিয়েছে, কিন্তু সম্ভাবনা আছে যে ও প্রতিজ্ঞা ভেঙে আবার বিবাহ করে নেবে আর তোমাকে ত্যাগ করে দেবে। নিজের চরিত্র দিয়ে রঘুনন্দনের চরিত্রের তুলনা করো না দুষ্ট। আমার প্রভু রঘুবীর তোমার মতো নন। উনি না অধর্ম করেন, না প্রতিশ্রুতি ভঙ্গ করেন। ওনার বিনাশকারী ধনুক থেকে নির্গত প্রত্যেক বাণ লক্ষ্যভেদ অবশ্যই করে। তোমার যত বড় বড় কথা বলার আছে বলে নাও। যখন প্রভু রঘুনন্দন লঙ্কায় আসবেন তখন তোমার জিহ্বা কথা বলতেই ভুলে যাবে। তোমার গুপ্তচরের আনা সংবাদ তোমার কাছে পৌঁছে গেছে নিশ্চয়ই। রঘুনন্দন একটা বাণ দিয়ে একসঙ্গে 7টা বৃক্ষের ভেদন করেছেন। এই সংকেতকে বুঝে নাও দুষ্ট, আর তুমি ওনার শরণে যাও। অন্যথায় আমার স্বামী তার একটা বাণ দিয়েই তোমার 10টা মাথা একসাথে ধর থেকে আলাদা করে ধুলোয় মিশিয়ে দেবেন। সীতা, তোমার কি মনে হয় সুগ্রীব আমাকে বধ করে দিয়েছে? ও তো অল্পের জন্য আমার হাত থেকে মরতে মরতে বেঁচে গেছে। বালি অন্যদেরকে হারানো আর মৃত্যু দেওয়ার জন্য জন্ম নিয়েছে। বালিকে হারানো আর মৃত্যু দেওয়ার মতো কেউ না কেউ জন্মেছে আর না তো কেউ জন্মাবে। পালিয়ে গেছে ওই কাপুরুষ সুগ্রীব। আমাকে যুদ্ধে আহ্বান করেছিল, পালিয়ে গেছে। মায়াবীকে অনুসরণ করার সময় আমি আগেই বলে দিয়েছিলাম
বালিকে যুদ্ধে আহ্বান করার মানে নিজের মৃত্যুকে আহ্বান করা। তবুও আমায় যুদ্ধে আহ্বান করলো, আর নিজের মৃত্যুকে সম্মুখে দেখে প্রাণ বাঁচিয়ে লেজ গুটিয়ে দৌড়ে পালিয়ে গেছে। ও আপনার খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ রঘুনন্দন, এই এই ব্যথাও আপনারই দিন। না তো বালির সাথে আমায় যুদ্ধ করতে বলতেন, আর না তো আমার আজ এই পরিস্থিতি হতো। আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমি যুদ্ধে বালির সম্মুখে দাঁড়াতেও পারবো না। আমি প্রতীক্ষা করছিলাম যে আপনি বালির উপরে বাণ নিক্ষেপ করবেন, কিন্তু কিন্তু আপনি বেশি কথা বলবেন না, আপনার কষ্ট হবে। আমি বান কেন চালালাম না সেটার কারণ আগে শুনে নিন, তারপর যদি মনে করেন আমি দোষী তাহলে আমাকে অবশ্যই দোষ দেবেন। আমার কথাতেই আপনি ওর সঙ্গে যুদ্ধে যান, কিন্তু যুদ্ধতে আমি এটা দেখে চমকে যাই আপনাদের দুই ভ্রাতার মধ্যে কোনো পার্থক্যই নেই। দুই ভ্রাতারই একই শরীর, একই রকম বেশভূষা, একই রকম শক্তি, এমনকি আক্রমণ করার একই রকম কৌশল। যাও, বান চালালে আমি কার উপর চালাতাম? আমি বুঝতে পারছিলাম না যে আমার শত্রু কে। যদি আমার বান আপনার লেগে যেত তাহলে আমার কাছে তা ভয়ঙ্কর সংকট হতো। রঘুকুলের কীর্তি মাটিতে মিশে যেত। আমার স্মরণে আসা কোনো প্রাণীকে বধ করার কারণে এই রাম সারা জীবন লজ্জিত হতো। जय श्री राम। আপনাকে দেখে আমার কতটা ভালো লাগছে স্বামী, তা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। তোমার কিচ্ছু বলার প্রয়োজন নেই তারা। তোমার চোখ থেকে গড়িয়ে পড়া চোখের জল তোমার মানসিক অবস্থার বর্ণনা দিচ্ছে আমায়। সুগ্রীবের সাথে যুদ্ধে যেতে আমায় বারণ করছিলে তুমি, কিন্তু তোমার এটা ভুলে যাওয়া উচিত নয়, এটা সেই সুগ্রীব যে আমায় গুহায় মায়াবীর সাথে বন্দি করে মারার প্রচেষ্টা করেছিল। আমার তো মনে হয় এটা আপনার ভুল ধারণা। তারা সুগ্রীব তো পরিস্থিতির শিকার হয়েছে স্বামী। সত্য তো এটাই যে ও কিষ্কিন্ধার রাজা কখনো হতেই চায়নি। সুগ্রীবের পক্ষে কথা বলে আমার ক্রোধকে আমন্ত্রণ জানিও না। ও আপনার ভাই স্বামী। না, ও আমার শত্রু।
আর তোমার হৃদয়ে যেন আমার শত্রুর প্রতি কোনো দয়া মমতা না থাকে আর না ভালোবাসা থাকে, কারণ বালি নিজের শত্রুকে দয়া দেখায় না তারা। শত্রুতার থেকে মিত্রতা অনেক বড় স্বামী। হবে হয়তো তারা, কিন্তু সেটা তাদের জন্য যাদের কাছে শত্রুতা পালন করার শক্তি থাকে না। তারা মিত্রতার হাতে গিয়ে দেয়। আশ্রয়ে আসার আরেক নাম মিত্রতা তারা। দয়া, শান্তি বা ক্ষমা করলে তাহলে আপনি ছোট হবেন না স্বামী। দয়া, ক্ষমা, শান্তি এসব নির্বল আর দুর্বলদের ঢাল। আমার মতো বলশালী শুধুমাত্র দুটো কথা জানে, স্মরণ না হলে মরণ। আমি মৃত্যুকে ভয় পাই না। আমি মৃত্যুকে এই জন্য ভয় পাই না কারণ আমি আমার শত্রুকে মৃত্যুর দর্শন করাতে জানি। আর এইবার আমি সুগ্রীবকেও মৃত্যুর দর্শন করিয়েছি। আরো দ্বিতীয়বার আমাকে যুদ্ধে আহ্বান করার দুঃসাহস দেখাবে না, কোনোদিনও নয়। না মাতা ত্রিজটা, রঘুনন্দনের প্রতি আমার বিশ্বাস কখনোই ভঙ্গ হতে পারে না। আচ্ছা, তাহলে তোমার রঘুনন্দন এখনো এলেন না কেন? চিন্তা করো না, উনি আসবেন, অবশ্যই আসবেন। আর যখন উনি আসবেন তখন সম্পূর্ণ লঙ্কা সেটা জেনে যাবে। উনি তো এখন কেবল ঋষিমুখ পর্বতেই পৌঁছেছেন, আর তাতেই তোমাদের দশানন রাবণের হৃদস্পন্দন বৃদ্ধি পেয়েছে। তুমি একদম ঠিক বলেছ। এই সংবাদ শুনে মহারানী মন্দোদরীও আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। প্রণাম মাতা, আপনি আমায় স্মরণ করেছেন? হ্যাঁ পুত্র, তুমি বসো। মাতা, আপনি চিন্তিত? হ্যাঁ পুত্র, সেজন্যই তোমায় ডেকেছি। তুমি আমার চিন্তা দূর করতে পারো। আদেশ করুন মাতা। সীতাকে রামের কাছে ফিরিয়ে দাও। এই কাজ তুমিই করতে পারো। কিন্তু তা আমি কখনোই করব না। কিন্তু পুত্র, এখনই তো তুমি আমার চিন্তার কারণে নিজে চিন্তিত হচ্ছিলে। সীতা চিন্তার কারণ নয় মাতা। তুমি কি শুনতে পাওনি? রাম আর লক্ষ্মণ ঋষিমুখ পর্বত পর্যন্ত এসেছে। আচ্ছা, তো সেই কারণে তুমি ভীত হয়ে পড়েছ? সময়ের সংকেতকে বোঝো পুত্র। সময়ের সাথে সাথে পরিবর্তনকে চিনতে শেখো। রাম একাই অনেক মহাপরাক্রমীদের, অনেক বলশালীদেরও খুব সহজেই মৃত্যু প্রদান করেছেন। উনি নিজে মহাপরাক্রমী, উনি মহাশক্তিশালী। মাতা, তবে কি আপনার স্বামীর শৌর্য, তার পরাক্রম, তার সামর্থ্যের প্রতি বিশ্বাস চলে গেছে? তবে আপনার কি আপনার এই পুত্রের বীরত্বের উপরেও সন্দেহ আছে? আমার মনকে বোঝার চেষ্টা করো। আমি কি বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করো পুত্র। আমি তোমার পিতা দশাননের স্ত্রী, তোমার আর তোমার ভ্রাতাদের মা। এক স্ত্রীর, এক মায়ের মনে কোন ভয় বাসা বেঁধেছে সেটা জানার চেষ্টা করো পুত্র। নিজের মন থেকে ভয় দূর করুন মাতা। প্রথমত, ওই রাম এখানে পৌঁছতেই পারবে না, আর যদি কোনো প্রকারে এখানে পৌঁছতে সফল হয় তবে জীবিত ফিরতে পারবে না।
আর আপনি সীতাকে ফিরিয়ে দেবার কথা বলছেন। যদি আমি সীতাকে ফিরিয়েও দিই মাতা, তবে এটা পিতাশ্রীকে অপমান করা হবে মাতা, আর আমি এটা কখনোই করতে পারবো না। দশানন রাবণের ক্রোধের কারণ আমি হতে পারবো না। সীতা এখন ওনার অহংকার হয়ে উঠেছে, আর ওনার অহংকারের অমর্যাদা আমি করতে পারবো না। আমায় ক্ষমা করবেন মাতা। রঘুনন্দন, এ কিরূপ স্পর্শ! আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেল। আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। রঘুনন্দন, ভীষণ আনন্দ হচ্ছে। রঘুনন্দন, ভীষণ সুখের অনুভূতি পাচ্ছি আমি। এই সব আমার প্রভু শ্রীরামের কৃপা। যদি প্রভু চান তাহলে মৃতকেও জীবিত করে তুলতে পারেন। হনুমান, আমি সাংসারিক, আমাকে সাংসারিকই থাকতে দাও, পরলৌকিক বানিয়ে দিও না। এ তো মিত্রের জন্য সদ্ভাবনার প্রভাব, তার থেকে আর বেশি কিছুই নয়। বানররাজ শুধু আমার মিত্রই নন, আমাদের আশ্রয়দাতাও উনি। না রঘুনন্দন, এরকম বলে আপনি আমায় লজ্জা দেবেন না। এরপর আমায় কি করতে হবে সেটা বলুন। আমাকে আরো একটা সুযোগ দিন মহারাজ সুগ্রীব। লক্ষণ। হ্যাঁ জ্যেষ্ঠ। মহারাজ সুগ্রীব, আরো একবার বালির সঙ্গে যুদ্ধ করবেন। जय श्री राम।